খাই যা, শখ উড়ে যা, আনন্দ করি যা। কাম করে না তো সে কর, ওকে গরু হালে না, ওদের খাদ্য উৎপাদন করে না, ইয়ানের কার হিয়ানো না, তা হারা হারা পেনি দিগারা মারে। কে দিব মাইয়া তোর কাছে বিয়া? তোর দেখতে ডাকাইতের মতো লাগে। আদা গলানি হুন্ডা চালা, যেন হাতের হুন্ডা দিছি দি কুত্তা দৌড়ান, এরকম সিটিং কুত্তা দৌড়াই না, হুন্ডা চালাই না। বর্তমানে আমার মাহফিলে নাই রে, সত্য কই এলা এমনি ঠিক আছে। খবরদার যুবক, ও আমার কলিজার টুকরারা, আমাদের সফরের পথ দূর, বহুদূর, ঠিক কিনা? বহুদূর। জান্নাত আল্লাহ জাল্লা শানু যাকে জান্নাত দিবেন, 10 দুনিয়ার যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবেন, ক্ষমা করে আল্লাহ সর্বশেষ, সেই জান্নাতের পরিধি হবে 10 দুনিয়ার সমান। সহিহ আল বুখারী। ও যুবক, যারা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে তার 15-20 হাত দূরে, সুবার বাজার, মণিপুর, সত্যনগর, মির্জানগরে যারা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 1.5-2 কিলোমিটার দূরে। আর যারা বিমান চালায় ঢাকা এয়ারপোর্ট থেকে, পাইলট ইমরান ভাই, নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে, 6000 কিলোমিটার দূরে বিমান চলছে 1000 কিলো স্পিডে। তুমি চলবা, চালাইবা, রাজনীতি করবা, ব্যবসা করবা, যা করো এই দুনিয়াতে করো, তবে তোমার নজরের সামনে থাকবে আখিরাত। আখিরাতের দিকে তাকাইয়ে থাকবে, এই তো আমার জান্নাত, আমার জান্নাতে যেতে হবে, কাজ করতে হবে, একামতে দিনের কাজ করতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগে দ্বীনের ভাইদের সাথে মিলেমিশে থাকতে হবে, পীর মাশায়েখের সাথে মিলেমিশে থাকতে হবে। তারা তোমার দেখো তরিকানা জান্নাতের দিকে ডাইভার্ট করবে, কথা ঠিক কিনা? তাম পৃথিবীর কাফেররা তা বুঝলো না, আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রে, জাহান্নামে নিশ্চয় দুঃখ নাই, আজকে মানুষ করলে কা তুমি আমাদেরকে মাটি করো, মাটি করো। আল্লাহ কো তোমার দাফটে ও বসরাল আসা তাম পৃথিবী থরথরাই কাটত। আয়না করো, কত লাখ লোক তুমি মারছিলা, কত সেলুট করে দিছিল। ও বসরাল আসা, সূরা মরিয়মের শেষ আয়াতে কয়, ও নবী, এতেতে এত সেলুট হলদার ডোনাল্ড ট্রাম্পে, হাল তুহিসসু মিনহুম রিকজা, তারা যে কবরস্থানে রাখছি, এত বুদ্ধিজীবীর কবর, সামসে কবর উড়ি দিছি, কোনো সেলুট নাই। হা হা, কথা ঠিক কিনা? কাফেরেরা বুঝলো না মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড়, তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। গজলগুলোই আমার 100-200 গজল আমি লিখে দিছি কতবার পিছনে। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়, তোমার জান্নাত তার সমান। বুঝলো না দুনিয়ার মানুষ, কাফেররা। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম সব শেয়ানা, আমরা মুসলমানরা বেলে বেকুব। আফসোস করবে তারা, আল্লাহ আজকে মাটি করে ফেল। আমি অক্টোবরের 10 তারিখ ইন্দোনেশিয়া গেলাম, দাগন ভাই আমার এক মামার কাছে তো টিকিট লইলাম, মামা আমারে একটা 10 তারিখের টিকিট দেন। তো ভাইসে মালিন্দো এয়ারলাইন্সের টিকিট, ইন্দোনেশিয়া যাবো, অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দরে নামলাম, সমুদ্র সৈকতে। তো টিকিট পাইলাম, মামা 88,000 টাকা আসছে। আমি মোবাইলের ফাঁসা দিয়ে ভরে দিছি আর কি কথা, মামা আমি একটা টিকিট চাই।
মামা আমি দেখতেছি। আমি কইছি বাংলাদেশ এয়ারলাইন্স দেখেন। এরপরে মেসেজ দিছে, মামা বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট কোনো বিমান সেখানে না, ট্রানজিটে দিতে হবে, মালয়েশিয়া পর্যন্ত আছে, কুয়ালালামপুর থেকে ট্রানজিটে যেতে হবে। আমি কই আচ্ছা ঠিক আছে লন কি আর, তো লইলাম মালেন্দ্র এয়ারলাইন্সের টিকিট। তো মূল্য আছে 88,000 টাকা। কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন। দিছে অ্যাকাউন্ট নম্বর, 88,000 টাকা মোবাইলের ফাঁসাদি ঢুকে দিছি। উনি টাকা পাই লিখছে, মামা জাযাকাল্লাহ, টাকা আমি পাইছি। কিতা দিলাম কিতা হাইলো। এবার আমি তো তোর মতো হাফ সিটিং, বুঝিস না, আমি টিকিট ইয়ার কেবল লাগাই মোবাইলের ফাঁসা দিয়ে কম্পিউটার তো প্রিন্ট করছি। প্রিন্ট করি সাইডা হাতা অজ্ঞা বা আরেছে টিকিটে ডিপার্সার অ্যারাইভেল 10টা 4টা কিতে কিতে লেয়া। বিমানও নাই, বিমানটা নাও নাই, খানাও নাই, কিচ্ছু নাই, কুয়ালালামপুরও নাই, জাকার্তাও নাই, বালিও নাই। তো জাকায় 10 তারিখে ক্লাস টালাস শেষ করি রাতের দিকে টুকুর টুকুর করে গেলাম। যাই এবার বিমানবন্দর শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরও লিয়া আছে আন্তর্জাতিক বিমানবন্দর, কিতে কিতে ওড়ে হো থাপ। আমি কো তাহলে এটি মতো বিমান, টিকিটও বিমান আসেনি, আসেনি নাই, ঘুমাইয়ে রাতের আসেনি। আচ্ছা এবার আমি ইমিগ্রেশন ক্রস করলাম। ইমিগ্রেশন ক্রস করি আবার বেডিত কতক্ষণ দেখলাম লুঙ্গি হিন্দিন না। মালেন্দ্র এয়ারলাইন্সের মহিলারা লুঙ্গি হিন্দিন না, কিন্তু লুঙ্গি সিলাই নাই, আড়ে হাড়ে সোনার বাংলা গালি। কত ডকের রে, কি বিয়ে করছো হাস্তার আমলে, বিয়ে অন করিস। মালয়েশিয়া যারা গেছে তারা যাইব মালেন্দ্র এয়ারলাইন্স, তারপরে লায়ন এয়ারলাইন্স, প্রায় একই কোম্পানি। তো আবার আমি কইলাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালেন্দ্র এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে দিস ওয়ে। স্যার ধন্যবাদ, এ হতে আইয়ে রে হতে। আমি হান্দায় গেলাম কবরের দিকে, হান্দায় বসি বিমান, এটা বলে বিমান বসি, এক পাশে 3 সিট করি। ওমা বাইর মতো করি কো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মাই এগুলো কর চিকেন চিকেন, বাফ বাফ, এক্সকিউজ মি স্যার, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খেলাম? আমি বললাম ম্যাডাম চিকেন, আমি ভাত খাইতে আছি। আমি কনাই 33,000 ফুট উপরে মহাশূন্যে, স্ট্যান্ডার্ড টাইম পৃথিবীর কটা বাজে? রাত 33,000 ফুট উপরে বিমান চলতেছে 1000 মাইল স্পিডে। বুকিং দিছি অনলাইনে, টিকিটও না দিয়ে বিমানও নাই, বিমান বালাও নাই, কিচ্ছু নাই, চলতে আছে। ঠিক কিনা? অনলাইন মানে কি ওহি, এই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনে জান্নাতের টিকিট বুকিং দিছে, তুই নিলি না। লিল্লাহ তাকবীর। তুই কোরআনের কিতা মনে করস কালা কালা আর আমি মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহর কসম আমার চোখে এটা দেখি আমি ভিডিও গ্রন্থ, এটা ভিডিও ফাইল দেখা যায়। যেভাবে টিকিট এটা খুলি কম্পিউটারের হেডে তো খুলি চাইতে কিচ্ছু নাই। ওমা ঠিক 3টার হরে ওমা বাতাইয়ে ইমিগ্রেশন হেরা সিনি সারা দে লাড়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ কত সুলিয়ে দিয়ে কাপে দিয়ে লিপস্টিক টিপস্টিক লাগাই স্টাইল করি, থ্যাংক ইউ। দেখ এটা তো সেই ওহি, ওহি মানে অনলাইন, ওহি মানে নেট। সে মহান রব্বুল ইজ্জত থেকে নেট, ইন্টারনেট, আল্লাহ রাসূল পিডিএফ কপি মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলতেছে রে মহাগ্রন্থ আল কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমার যদি খন্দকার ভাই যদি আফসারি ভাই আপনারা আর এলাকার জামাই বানাই বিয়ে করে, আমি বিশ্বাস করি, কারণ ভাই মিশা কথা কয় না। আর আনোয়ার শাহ ভাইয়ের যদি আর ভাইয়ের যদি কয় এত বড় আলেম তবু দেশের, তো আফসারি ভাই আপনার বিয়ে করে ইউনিভার্সিটির মাই অজ্ঞা 1 মাসের ভিতরে রানি হয়ে গেছে, ভাবি তো বুড়ো হয়ে গেছে, লাক্সমের আল্লাহ এ কথা শুনাইও না। তাই কই ভাই ঠিক আছে আই লাভ ইউ, কারণ আমার ভাই মিশা কথা কয় না, আমি তার প্রতি বিশ্বাস করি। এমনি আল্লাহ নিজে কয়, ও সুগার বাজারের যুবকেরা তোর বিয়ের অনুষ্ঠান আমি করব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জামা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। পরশুরামের কোনো কাজী সাহেব লাগতো না, আনোয়ার সাহেব খতিব টতিব লাগতো না, আয় আল্লাহ নিজে বিয়ে পড়াই, কাবির নামাজ যা যা দরকার সব আয় দিও।
আল্লাহ জাল্লা শাহানু তোকে মতে করি তো করে বুঝে বান্দার কথা কি তোকে বিশ্বাস হয় না? ও খন্দকার, ও নেতা, আমি আল্লাহর কথা কি বিশ্বাস হয় না? আল্লাহ নিজে কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ জাল্লা শাহানু কয় বান্দা, আমার কথা যদি বিশ্বাস নয়, তুই যে কস হায় তোরে বিয়া করাই এত নাইরি কোনাই, সূরা রহমান হরিসা বান্দা নাইরি কোন আছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি আল্লাহ তোমার জান্নাতি হুরগুলো জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে সাজিয়ে রেখেছি। কে কয়? আতখুলি দিয়াচ্ছা সোজা রাইফেলের মতো। কে কয়? আরো জোরে। আল্লাহর কথা মিশানি? আল্লাহ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, কত মায়া করি তো করে কইতে আছে। ও বান্দা, নবীজি কয় 12,500, আল্লাহ কয় নবীজি আল্লাহ লগ হয়া লেড়ে কারণ নাইরি অজ্ঞান 12,500। আরো একটা 7 জায়গা আল্লাহ গ্যাসাং রেট অফার দিছে, করে বান্দা তোরাই আজওয়াজুল মুতাহারার লগে বিয়ে দিও। 7 জায়গায় এই কথাটা কইছে কোরআনে। কয় জায়গায়? ফুত পবিত্র মহিলা। তুই সুবার বাজার, মণিপুর, সত্যনগর, মির্জানগর, ইরি যা আছে মহিলা, এগুলো 9টা ত্রুটি আছে। বাবির গুণ ইচ্ছা আজওয়াজুনের সাফত আনছে মুতাহারা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, মিনিংস কি হয় দেখে। আমি জান্নাতে যেগুলোর লগে বিয়ে পড়াই এগুলোর 9টা কোয়ালিটি দোষ থেকে মুক্ত তারা। কে কয়? আতখুলি এনে দিয়ে আসছা। কে কয়? তোরা থাড়ালাই ভিডিও জোরে কয়। কে কয়? কয়টা আয়াত? 7টা। কয়টা? কথা তো উনি একবার কইলেও সারে। কত ইজ্জত আল্লাহ মাওলা আমার। আল্লাহ নিজে কয় ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কত দুঃখ তো আল্লাহ কথা কয়। আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা, বুঝে ফেললে কই। নবীও এই ভরসুরে মেরা আয় আল্লাহর ইজ্জত দিতে জানলো না। আয়াতের ঢং দেখছো থেকে ইচ্ছা, হ্যাঁ আমার ইজ্জত দিতে জানলো না। আরেক আয়াতে কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। মানে মনে হয় যেন ইচ্ছা এর ফর্দার আলে এমনি খাড়ায় কয় আর কি, কাহারে হেতেরাই বীর যদি বানাইছি সামান্য, বীর যদি বানায় হেতেরে জো বাইডেন কিনলে করলাম, ক্ষমতা কিনলে দিলাম, হেতেরে কম্পিউটার বিজ্ঞানী বানাইলাম, হেতেরে ক্যানন ক্যামেরা বানাইবার প্রযুক্তি মাথার দিলাম, অন হাতে আরে আয় আল্লাহরে কয় আল্লাহ কি এর হাতে আল্লাহকে সুস্পষ্ট মার্কেটিং করে আয় আল্লাহ বলে নাই। দেখছেন নি আয়াতের স্টাইলটা কেমন? ফায় মাফাজিয়া কয়াতে শাডিল নি আল্লাহকে মার্কেটিং করে। এর 1.5 বিঘা গোলামের বান্দিরুতে। কে কয়? দেখছেন নি কথার স্টাইল কেমন? আল্লাহ নবীও তারা আর ইজ্জত বুঝলো না। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা 900 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না। সারা পৃথিবী ঘুরি ঘুরি চায় তো বন্দরগো বামফাত। যারে আল্লাহ যত ডক দিছে, যত হইসর মালিক বানিয়েছে ল্যাংডা। সিঙ্গাপুর সমুদ্র সাই করতে গেছি ভাই, নূরের লাইটে তো ফেলমি, এত সুন্দর মানুষ, পুরুষ মহিলা ল্যাংডা গোসল করে উতরিছে। ওমাতে আসস আত্মা আসি নাই কাঞ্চি তাগর দিকে চায়। বললাম মাবুদ রে, এত সুন্দর মানুষটার গায়ে তুমি কেমনে আগুন লাগাইবা জাহান্নামের? তুই তো হা হা করে আসছ। আমি তো কান্দি তাগর দিকে চাই, আমি শুধু তাগো এই অবস্থাটা দেখি। পৃথিবী ঘুরে ঘুরে আল্লাহর বান্দাদের দৃশ্যটা আমি দেখি। আল্লাহ তোমার বান্দাগুলোকে তুমি মাফ করে দাও। আরো জোরে। জান্নাতি মহিলারা 9টা ত্রুটি থেকে মুক্ত। মুতাহারাতুম মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাদের কাশ, থুতু, শ্লেষ্মা, ঘাম, হায়েজ, নেফাস, পেশাব, পায়খানা, বীর্য থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। 2026 সালে কি দরকার? গ্যাসাং রেট অফার যদি আনোয়ার শাহ, কাশ্মীর শাহ আনোয়ার ভাই দিত, কত হুজুর কলাক টিয়া নিবেন আনের মুখ তৈরি হয়েছে 10,000 টিয়ানের দিয়ে লুঙ্গি কোথা দিয়ে বাবিরও দিও। আমার আল্লাহর কথা তো আমার মাহবুদের একটা থ্যাংক ইউ হাদিয়া দিত, তোর কষ্ট হইয়ে। জোরে কও সুবহানাল্লাহ। আরো জোরে। আর তুই সুগার বাজারের যুবক, শারমিনের জামাইতে মোবাইল শরীর চাই চাই হাতের মধ্যে, ঠিক নি রে? ব্রিজের মধ্যে বিয়েলে বই বই তুই মোবাইল শরীফ চালাস।
রূপ সাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও। এরকম সিটিং যুবক টিকটক মোবাইল শরীফে সাইন না বর্তমান আমার মাহফিলে সে কই না নই রে তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। কস কদর গান কল লাগে 2 নম্বরই গানটা ঠিকই কস উড়াল এসব পরশুরাম কলেজ মাঠ নায়ক নায়কেরা গাইছে রূপ সাগরে এতে হলান ক্যালাসমিটির হিটের মধ্যে থারবার ডোল বানালেছে ঝলকে বাড়ি মাহফিল এলে তোর বিবেক কুত্তা মুতা কান্নে বইটা আচ্ছা আকরি থা রেডি রেডি অ্যাকশন ল। এই যে গজলগুলো আমি আমার খুতবাতে লিখে দিছি শেষাংশে এক একটা গানের দাম তো ওটা কয়েক কোটি টাকা তুই এটা নিতেও তোর কষ্ট লাগে। রেডি অ্যাকশন। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আবার একসাথে পিকআপ লো হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক আসো আল্লাহর দিকে আসো কোরআনের দিকে আসো ইসলামের দিন কায়েমের পথে তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেডি রেখেছি। আল্লাহ প্রতি শুক্রবারে নিজে রান্ধি বাড়ি খাওয়াইব স্পেশাল খানা শুক্রবারে। সুবহানাল্লাহর পিকআপ তুলতে তুলতে আর রাত শেষ আধা ঘন্টা বেচছি খুতবা আর আধা ঘন্টা শুধু সুবহানাল্লাহ তোরে লইতে লইতে শেষ। ওয়াজ করলাম কই শুধু কজ্জা না করলাম জোরগা সুবহানাল্লাহ আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম কোন কথা থেকে এখন ব্রেক দিছিলাম আফসোস তো ঠিক আছে। তো এখন এই কাফেরেরা আফসোস করবে আল্লাহ পৃথিবীর রাজা না হয়ে যদি তোমার যদি বান্দা হইতাম মুমিন মুত্তাকি হইতাম। আমরা তো মনে করছি সুবার বাজার বাসীরা এত ডিয়াদি মাহফিল করছি এত রাত এত সুন্দর বউ তুই মাহফিলে বইছি শীতের মাই দ্বিগুণ আগল অন্ধে দ্বিগুণে না সে না আমরা না পাগল। সুবহানাল্লাহ। 2 নম্বর আফসোস হচ্ছে দুনিয়ামুখী দুনিয়াতে বিজি মাহফিল গ্রামে হচ্ছে আসে না এতে ঢাকা সিডাং চাকরি করে এত সুন্দর মাহফিল আইয়ে না এতে ব্যস্ত। পরশুরাম দোয়ান করে সকাল 8টাতে যায়
রাত 12টা বাজে আইয়ে আঙ্কেল আসেন না মসজিদে, কত দিনের কাজ করেন, আইয়েন একটু কাজ করে দাওয়াত দিই, টাইম নেই, আই হ্যাভ নো টাইম। হাসর মাঠে মহাগ্রন্থ আল কোরআনে ইনফরমেশনটা দিচ্ছে। আল্লাহর বান্দারা সেদিন দুনিয়াতে কেন বিজি ছিল এটার জন্য আফসোস করবে। হায় যদি আমি পরকালের জন্য কিছুই করতাম। সূরা ফজরের 26 নম্বর আয়াত, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওই ইয়া লাইতানি, অনেকেই খন্দকার ভাই খুতবা দিল, আরে আমি যদি একটা খুতবা দিতাম, আমি যদি এই মাহফিলে থাকতাম কত ভালো হইতো। আমি কেন এত বিজি ছিলাম। একটা কম্পিউটার, এই মোবাইল 10 পয়সার লোহা দি এত লাখ টাকার মোবাইল যে বানাইছে, কত মেহনত করছে, কত চিন্তা করছে, ঘন্টাকে ঘন্টা মাথা আগলে গেছে। আল্লাহ যদি 5টা মিনিট তোমাকে দিতাম, আজ তো আমি তোমাকে পাইলে আজ জান্নাতে চলে যেতাম। সব মানুষ পৃথিবীতে দেখলাম শুধু ব্যস্ত, সারা পৃথিবীতে যা করলাম সব ব্যস্ত, আকামে ব্যস্ত। এসব ব্যস্ত থেকে আল্লাহ শিখাইব। আল্লাহ কি করবো না, বিল্ডিং কটা দিছিলি, ফাইল ক ফুট গানাইছিলি, 55 ফুট কেন, তোর ফাইলিং করে দি। দুনিয়ার কাজ করেন, আখিরাতের কাজও করেন, আফসোস করবেন। আল্লাহ এই মাহফিল গুলো তুমি টিকাইয়ে রাখো, কোরআনের বাজার গুলো তুমি বন্ধ করিও না। 3 নম্বর আফসোস করবে তারা কার্যতালিকা নিয়ে। হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি শিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস করবে কাফেররা, তাদেরকে বাম হাতে আমল নামা দিবা, হাত পিছু দিয়ে ভাঙি এটা ধরা দিব। আল্লাহ এটা যদি দেওয়া না হইতো, আল্লাহ কো এটা না তোরা অবিশ্বাস করছ, রাতের আন্দারে জিনা করছ, আয় আল্লাহ বলে দেখতে না তো লিখিত ডকুমেন্ট দিছি, চলে চলে ঘরে বিল ওড়ে মিটারও বিল করে ওড়ে। এ সকল মানুষকে আল্লাহ হাসর মাঠে আমল নামা ধরা দিব। কবা আল্লাহ না আয় সুবার বাজারে মাফে কম দিন, কেলার মধ্যে আমি ফরমালিন মিশাই ন, তারপর আমি ফিঙ্কির লোকে ফ্রেম করি ন। আল্লাহ কব মুখ বন্ধ, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। মুখ বন্ধ, মাছ ছিলবো, কথা নাই। আতে কইলে আল্লাহ হ্যাঁ আমি বিষ মিশিয়েছি, আতে কইলে বাবা সামরা তাশহাদু জুলুদুহুম, সামরা পর্যন্ত সাক্ষী দিবা। আল্লাহ এতে সাগরিকা হুন্ডা দিছি, তার আন্টিরে লইছে, স্বাস্থ্যবানের লইছে। ওই ফেনী সরকারি কলেজ তো আইবার সময় মাগরিবের আজানের হরে আতিয়ান তো হেড হচ্ছে গ্রামিরে দিয়েছে, বাইয়ার হেড চাবি দিচ্ছে, হরি যেতে লাগে হরে আতিয়ান মাগরিবের হরে নিচে নামে গেছে। আতে কইয়ে লেব, আতে আতে কে কয় আল্লাহ, হাত খোল কে কয় কোন সূরা? সূরা ইয়াসিন। কোন সূরা? জোরে কয় কোন সূরা? সূরা ইয়াসিন। কোন সূরা? আরো জোরে। তোর বস কালাইব, বসকে তোর কার্যতালিকা। তুই তো ধর্মনির হেক্ক আসিলি, 10টা 4টা যে তুই উপজেলা প্রশাসন চালাইছ, ডিসি অফিস চালাইছ, এরিস্টটল প্লেটো নেম কপ নর্স কং উইট্রুলসনের মতবাদ মোতাবেক চলছ। তাম পৃথিবীর সবচেয়ে সেরা সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা কি অফিসের ভিতরে আল্লাহ দেয় না? দেয়নি? হ্যাঁ, আল্লাহ কন তুই হিয়ানো জিডা করছ, তুই জ্ঞান সময় দিলাম রে বাচ্চা, দাঁড়া খাইবনি, খাইবনি। কত চোরার চোরা, এতে সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে ছিল। সুবার বাজার শাহ স্কুল মাঠে জানা যায়, এত বাতি যারা কর আর কাকু কেমন আছিল ভালো 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 ছিল, আল্লাহ ভালো ছিল। এর থেকে আল্লাহ পর্দার আলে তোকে জানাজার হিন্দি খাড়াইতা, তোকে গ্রামের ফকিরনার বোঝা ইচ্ছা সোজা মানুষ খাড়াইতে মানুষে মারামারি লিখলে আল্লাহ এভাবে ভিসে নামেন নাই। আগে তো বেশি ভিসের নামে আর কারণ লাগে তুমি ভিসে নামেন, এরপরে আল্লাহ এভাবে খাড়াইতে 1 সোরারে 10 সোরা বালা কসে কে এতে কান্দি উঠি বাচ্চা যে আর কাকু কেমন আছিল বাবা, অথচ আস্তা ডাকাত। আল্লাহ এমনি পর্দার আলে থাই কয়
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নয়? হাতে রে সোরারে তোরা বালা কইয়ে লেলি, ঠিক কি না? ওয়ালা দাল্লিন, আমিন। মুসল্লিরা কি পড়ে? আমিন। সূরা 3 পড়লে বলা হয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মুসল্লিরা কি কইব? বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। ইমাম সাহেব যদি বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, 31 বার আছে আয়াতটা। তোমরা জেনেছেন কি আমি মাবুদের কোন নিয়ামত অস্বীকার করো? মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, ও রব আমরা তোমার কোন নিয়ামত অস্বীকার করি না। এই 3টা সূরা পড়লে এগুলো জবাব দেওয়া লাগে। তোরা 1 সূরা ব্যাক সূরা হাই স্কুল কলেজ মাঠে গো বলা আছিল, অথচ এত ধর্মনির হেক্ক ধর্মনির এইটা লিয়ে এতে আফসোস করবো 6 নম্বরে আর কি। হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম। ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলে আসেনি, ইয়া লাইতানি আঙ্গুল কামড়াইবো জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, কিং জং অং সাং। এখানে বালাগাতের কায়দা। ইয়াদাইহি দ্যাট মিন্স আঙ্গুল কামড়াইবো, হাত কামড়াইতো না। ইস কি করলাম! আনোয়ার ভাই খন্দকার ভাই, নাসের ভাই প্রিন্সিপাল, অধ্যক্ষ তানজিমুল উলামা তারা নবীর লোকে প্রেম করি তো গেই না। কেন আমরা মোহাম্মদের আই লাভ ইউ কইলাম না? কেন মোহাম্মদের ডক্টরিন মানলাম না? কথা ঠিক কিনা? আঙ্গুর সুবার বাজার কিছু মুসল্লি আছে পরশুরাম, নামাজ কলমা ইবাদত বন্দেগী সব ঠিক আছে, আসেনি? হালাল হারাম বাসি চলে। বাবা আফসারি জিডি কয় কাবজা বুড়া হাইতাম না। এ কাল সকালে দেখবি মাহফিলের কমেন্টস করবো, আরে বাচ্চু নাড়া আর হজ্জা নাড়া কবা হারা জিন্দিগি ওয়াজ কান্দি কাটি বড় আল্লাহ জিকির আজকার করে মিয়া কি ওয়াজ করে কিতাবেলে দিন কায়েম ফরজ এডি কয় কেন ফজ্জানাটা বাচ্চুরে কইব এডি বুঝি ওয়াজ। এবার বাচ্চুনাটা ওই সাউয়া দোয়া না বইব সুগার বাজার সিগারেট টানি কইব আরো কত শুনবি, এতে কমেন্টস কি কইব আরো কত, কিতাবের নাম আরো কত শুনবি আছে না? এখন আরো কত শুনবি যে আপনি নবীরে কি মানলেন? নবীরে শুধু মসজিদ মাদ্রাসার ভিত্তিতে মানলেন? নবী তো মক্কার জমিনে 13 বছর ইসলাম প্রচার করছে, ওয়াজ করছে কি আল্লাহ মানো জান্নাতে হান দাও, তাওহীদের ওয়াজ। মদিনা তৈয়বা আল্লাহ রসুল 10 বছর ওয়াজ করছে, কি ওয়াজ? এই 10 বছরে আল্লাহ রসুল প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, ডাক বিভাগে ছিলেন, স্বরাষ্ট্র পররাষ্ট্র সকল সেক্টর চালাই, মেম্বরি চেয়ারম্যানগিরি কেন্দ্রে খন্দকারে চালাইব পাশ করলে এটি সব নবী চালাই শিখে দিছে উম্মত এইভাবে তোমরা চলবা। কথা ঠিক কিনা? তোমাদের গাছ জোরে চলো বলে হুজুর নবী কেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল? নবী যখন তার সাহাবীরা নবীর জীবদ্দশা 554 গা মারা গেছে জিহাদের ময়দানে, এমনি এমনি নবী গুনের কবর দিছেনি? দিছেনি? কোন সাহাবীরে কবর দিতে কোন উর্ফির দিকে তরবারি উড়াই এমনি দিছেনি? তারে বারণ করো, মুক্তিযুদ্ধের সম্মান দেয়। কত বড় কোরআন সুন্নাহ বিরোধী আইন! আল্লাহ রসুল তারে শিখেছে দুলার মতো তার দোয়া পড়ে সাজাই দাও, আর আমরা উপরের দিকে রাইফেল দিই। আর অফিসার যদি মহিলা শাড়িটা ধরি আপনি কালাতে আয় দিকে জানা না আল্লাহ ভয় লাগে ক্যামেরাগুলো আসে না, কষ্ট দেন। ঠিক আছে কিনা? রাইফেলের সিটারি আর কত করবে কোরআনের লগে? নবীর ওয়াইফেরা সাহাবায়ে কেরাম 1,85,000 সাহাবীর মেয়েরা ওয়াইফেরা কোন লোকের এই কবর জিয়ারতে যায় শাড়িরে এমনে ধরি ফুলের মালা দিছিনি কবরস্থান? এটা জাল নোট, কি নোট? আর জোরে সারা জিন্দেগিতে তুই নবীর বিরুদ্ধে থাই সাদা কাপড় পরি কস মিল্লাতে রাসূলুল্লাহ কেটে আডা আল্লাহ রাসূল তোর মরা লাশ লইতো, তুই সারা জিন্দেগি ছিল নবীর বিরুদ্ধে। কথা ঠিক কিনা? আমি সুবার বাজার দেখবেন কিছু মুসল্লি ভাইবেন বাবু এত কাবজা দরকার না, আল্লাহ বিল্লাহ করি রিগানে বালা কি দরকার, কোরআনের রাজ কায়েম দরকার আছে আইতার না। তাহলে নবীজি ফেনী সিভিল কোড ক্রিমিনাল কোডে কোরআন সুন্নাহর আইনগুলা বাস্তবায়ন করে উম্মতের শিখে দিছে। নবীর সমাজে জিনা হয়েছে, নবী ফাতর মারি বিবাহিতদেরকে শাস্তি দিয়ে দেখা দিছে। আফসারি যদি জিনা করি প্রমাণিত হয় পরশুরাম
তাইলে ফেনী কেন্দ্রীয় মসজিদও নেই তারে এদ্দুর গাড়ি ফাতরে উড়া লাগবে। হুকুম কার? আর খন্দকার ভাই আনোয়ার ভাই যদি কয় কত দাওয়াত আফসারি বাইরে দিছি, বালা জিনিসটা খাওয়াইছি পরশুরামের, আয় আর ভাইয়ের দিকে কেমনে হাত মারতাম। আল্লাহ ইমানের হোল্ডার খুলিয়ে লাইম সূরা নূর। তাহলে এই কোরআনের বিধানের কাজটা করণ কে? আমরা না ফেরেশতারা? আপনারা যেভাবে চলতে আছে, আমরা তো এটি কই আমাকে দুশ্মন হয়ে যাই, আমরা মারিয়ে নেবেন আপনারা, তবু আমরা এগুলো না বললেও তো আমরা আল্লাহর কাছে ধরা। আপনারা যেভাবে চলতেছেন, যেমন মানসিকতা, মনে হয় যেন আল্লাহ তাল্লাহ শাহানু সুপার বাজারে জিনা টিনা হইলে আল্লাহ জিপেলের ফোন করবে, রে মনে তুই কোনা রে, আল্লাহ আমি আরো সব দৈন দিনে আসি, আসে একটু সুপার বাজার সত্যনগর সাথীর লোকের সবুজ জিনা করছে, প্রেম করে ধরা গেছে, আসে আমরা এটা জিনার আইনটা বাস্তবায়ন করি, শাস্তি প্রয়োগ করি। আল্লাহ আইয়ের আইসে আল্লাহকে তো হাত্তর টোকা, হাত্তর রাস্তার হাত্তর টোকা এতে হাত্তর মারিও। এবার জিব্রাইলের লগে মিকাইল আর ইসরাফিলও আইছে, এরা খায়রিস সোজা ফেরেশতা। তো আল্লাহকে তোরা খায়রিস দে, আল্লাহটা কি তোরা হাত্তর মার। কাজেগুলো কি ফেরেশতারা করবো না আপনারা? কারা? আজ তামাম পৃথিবীতে নবীর আদর্শ বুলন্ডিত হচ্ছে। এই নবীর আদর্শের জন্য আফসোস করবে হাসরবাসীরা, কেন আমরা নবীর আদর্শ মোতাবেক চললাম না। আঙ্গ খন্দকার সাহাবে মিছিল দিব, ও ভাই ওমকে সৈনিক এখন লড়াই করো, ওই সারা ভাইঙ্গ গিরা ভাইঙ্গ। আমরা কার সৈনিক? আর জোরে উম্মারে মা এক সুরে। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকম, উড্রুলসন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাসের মতবাদ মানুষ বসকা লাইব বসকাই। তোরে যেদিন ফসুরাম সুবার বাজার কবর হতাইব, বাইর মতো করি ক হতাইব, প্রশ্ন করবো কবরের তিনটা, কয়টা? তোর ঘুমাইয়ের কা তোরে গাল ভাই মুই দিম তো কয়টা? আর জোরে এনে মার কয়টা? হাসে ঘুষা ঘুষা বুড়িয়া করে হতাতে উড়া ঘুষা কয়টা? মারসা অন যা গুনা অন্যায় আর হইব। কোরআনের ক্লাসে ঘুম যাবার আমি কোন সুযোগ দিতাম না, এটা আমি চুক্তি করি আইছি, এই সময়টা তোকে কি না আমি তোদের বাদিল্লা উঠার ঠেলন লাগবো। মাহফিলের খরচ 20 লক্ষ টাকা, আল্লাহু আকবার। আর বেঁচে থাকলে মাহফিল হবে নতুবা শেষ, কথা ঠিক কিনা? যে কোনো সময় তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ লাগবে, তুই ঘুম যাবি কা? তোর ঘুম হারাম। রেডি? এ ভাই সাহেব প্রশ্ন করবো কয়টা? আর জোরে দুইটা যদি আটকি যাস 3 নম্বর প্রশ্নের শেষ সুযোগ দিব আল্লাহ, ফিনাল টিক শুট। ও মুনকার নকির আর বান্দারে আর আব্দুর রহমানের জিজ্ঞা কবরে সোনার মদিনার নবী রানী খাড়া করে তারে জিজ্ঞেস কর খন্দকারে নবীরে চিনে কিনা, মান হাজার রাজুলিল্লাহি বুইসা ফীকুম, এই যে এলো তারে চিনে কিনা, তোমাদের মাঝে যে তাকে প্রেরণ করা হয়েছিল, যারা নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে কাজ করে, হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করে, আন্তর্জাতিকভাবে নবীর সুন্নতের প্রতিষ্ঠা করবার চেষ্টা করে, তারা নবীরে চিনবো। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু 999 ফোন করো মুনকার নকির রে, ও আমার ফেরেশতারা মাদ্দা ওয়াসা কবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দা আব্দুর রহমানের খন্দকারের কবরটা চোখ যতটুকু দেখি ততটুকু পর্যন্ত কবরটা সুপ্রশস্ত করে দাও। ওয়ারিহ রায়াতাল জান্নাহ, ও ফেরেশতারা রে আমার বান্দার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করাইয়া সুগ্রাণ প্রবাহমান করে দাও। আমার বান্দাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দাও, আরে রায় তারপরে ঘুম পাড়িয়ে দাও, নেম নাও মাতাল রোজ, এমন ঘুম পাড়িয়ে দাও হাসর মাঠ পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা পুৎকার দেওয়া পর্যন্ত যেভাবে বাসর করে ওয়াইফের সাথে মোজামেয়াত করে ঘুমিয়ে যায়, এমন ভাবে আমার বান্দাকে নবদুলহার মতো ঘুম পাড়িয়ে দাও। ওই নবীর আদর্শ, নবীরে বিশ্ববাসীরা চিনল না রে। কার লগে প্রেম করবা? নবীর লগে, আল্লাহর লগে। কার লগে? আর যত সিটিং এর লগে প্রেম করো,
কর্মীর লগে নেতার লগে লাভ নাই, সব বাঁকা, সব কি। জসিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি তো আমাকে বৃহত্তর ফেনীর দুলাভাই, ব্যারিস্টার তালই, ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে আঙ্গু কি তালই। পল্লী কবি জসিমউদ্দিন একটা প্রেমের গান একটা লেখছিল, ভালোবাসার গান। যার লগে ভালোবাসা করলাম, সুগার বাজার সব বাঁকা, সিটিং মিলেতেছে। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসে, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক কিনা? জাল্লাই প্রেম করলি সব শেষ করলি, লাভ কিতা? শেষ করলিটা আরো চমৎকার। ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর। মবিস আঙ্গো আনোয়ার সোজা হলা। আরো একটা কমন ডায়লগ কবিয়ে কয়, কয় দেখে তোর ঘর করি অন্য কোন মহিলা হইল 1 মিনিটও টিকতো না। আজ্জা ভাবি রে সালাম দিয়া কইয়েন তুই আর অনুমতি দাও, চাই কোন মহিলা টিকে নি, কবে কাড়িয়ে লাইও সব চিটিং এর মেলা মেলা রে। দলীয় নেতা কর্মীর জন্য যাই করবো, আর খন্দকার ভাইয়ের 2টা কোটি টাকা খাইয়ে লেবো, চেয়ারম্যান হইলো তো আলহামদুলিল্লাহ, না হলে আর ভাই লাইফটা শেষ করে দিবে সব সিটা। কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা করলে, নবীর সাথে ভালোবাসা করলে চেক খাইবার কোনো সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই। আল্লাহ কয় বান্দারা রে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে রে বান্দারা, তারা আমি আল্লাহর সাথে সবচেয়ে বেশি ভালোবাসা, আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ বলে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহরে যদি বেশি ভালোবাসো, দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসিরাত যেখানে বিপদে পড়ে যাও, আমার আল্লাহ তোমাকে উদ্ধার করবে। আজকে যে মাহবুদের মহব্বতে সুবহানাল্লাহ বলছো, আল্লাহু আকবার বলছো, আমার আল্লাহ এগুলা নোট করতেছে, ভিডিও ফাইল, টিকটক ভিডিও, ফেরেশতারা শর্ট স্ক্রিনশট দিয়ে রাখতে আছে, লেজে কল্লা বাঁধি ফেরেশতারা কোবাই যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া কইব, ও ফেরেশতারা আমার খন্দকার সাহেব কই, আল্লাহ তারে বুঝমতে মারছি জাহান্নামে শুধু হালাই দিয়ে, কফিরায়ান আমার আনোয়ারকে ফিরাইয়ান, আমার অধ্যক্ষ হাফেজ মাওলানা নাসিরকে ফিরাইয়ান, আল্লাহ কেন তারাতে বুঝমতে মারছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ভিডিও একটা তো এটা তো তোরাই দিছিলি ডিএসএলআর ক্যামেরার, কহ আমার বান্দা সুগার বাজারের মাহফিলে 12 তারিখের মাহফিলে 11 তারিখ রাত্রের মাহফিলে এত মহব্বত করি আমি আল্লাহর বয়ানটা শুনেছে, সেই দিনের ফিক্সারটার দিকে তাকাইলে আর আজকে তার এই বিমলিন চেহারার দিকে তাকাইলে বেশি মায়া লাগে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি ক্ষমা করে আজকে জান্নাতের মালিক বানাইলাম। ভালোবাসা আল্লাহর সাথে করো করো রে। ইব্রাহিম খলিলুল্লাহকে তাম পৃথিবীর মানুষ ট্রাইব্যুনাল বসাইয়া ফেলে দিয়েছিল অগ্নিকুণ্ডে, আগুন কিছুই করতে পারে না। আমার আল্লাহ আগুনের পরশুরাম ফায়ার সার্ভিস স্টেশনের ডাইরেক্ট আগুনের ফোন দেয়, ফায়ারম্যানকে ফোন দেন, আগুনের 999 টিভি আগুন, হ্যালো কে দেখো না স্ক্রিনে, আমি আল্লাহ বলছি। হ্যাঁ আল্লাহ কি হয়েছে? আগুন কাজ করিও না। কুলনা ইয়া নারু, আসেনি হরফে না দা, কেউ আফসার হিসাব কোরআনের নিজের মতো বানা, আল্লাহ এমনি কেন্নে কেন্নে কয় ইয়া নারু, ও আগুন। তাহলে ও কথা কইতে হইলে মোবাইল টেবন লাগে, এক সাপ আগুন, জি আল্লাহ রেডি আছে।
ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হইছেনি হইছেনি নামরুদ জাসুরা কয় কি রে আগুন জ্বালাতি আর রাস্তা বান্দির হুতে দিকে তোর সব তোর সংসার চলা দিও। এই রনে বনে জমে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? কিন্তু আল্লাহর বান্দারা বুঝলো না। লোকনাথ আব্বারে সাজাইয়া গোছাই আব্বা নিজে নখ কাটতে আর এভাবে আব্বারে বসাইয়া রাখে। লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তো তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ আব্বা। আব্বার এদিন মাসি পড়াতে আব্বা দৌড়াইতে আর না আব্বা বলে আমার উদ্ধার করবে। আফসোস করবে তারা। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারু ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমরা বেশি ভালোবাসবো আল্লাহকে, তারপর ভালোবাসবো নবীজিকে। নবীর আদর্শ মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর মানব রচিত কোনো মতাদর্শের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মানুষের আফসোস করবে, আহ কেন আমরা অন্যান্য আদর্শগুলো মানলাম, নবীজিকে কেন প্রেম বানাইলাম না। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরপরে এটা কিন্তু 6 নম্বর, 5 নম্বরটা বলি নাই। 5 নম্বর হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সুবার বাজারে জসিম ইন্টার পর্যন্ত এত ভালো আসছিল, নামাজ কলমা পড়তো, ভাগ্য চোরে এত চট্টগ্রাম ইউনিভার্সিটি টিকি গেছে। ইয়ারও ঠিকই মাফিয়ার লগে সাগরিয়া আকাশের লগে বন্ধু ফাতাইয়া মাইয়ার গো হাম হই হাতে শেষ হয়ে গেছে। এই যে হাতে শেষ হয়েছে আর এতে ভালো হতে আইয়ে নষ্ট কোম্পানির সেক্রেটারি হয়ে গেছে, হাতে টেন্ডার বাজি আর নে মালকা মানে বহুত মোস্তান নেতা হয়ে গেছে। আসর মাঠে যখন ফেল মারিব তখন আফসোস করবো, আল্লাহ আমি কেন তারে বন্ধু বানাইলাম। আল্লাহ আমি আল্লাহওয়ালা ইসলামী আন্দোলনের কলজার টুকরাদের স্টুডেন্টদের সাথে যদি সম্পর্ক রাখতাম আমি তো আজকে জান্নাতে চলে যাইতাম। আল্লাহ আমি কেন তাদেরকে বন্ধু বানাইলাম না। এই বন্ধুত্ব নিয়ে পরকালে আফসোস করব। কি নিয়ে? বন্ধুত্ব নিয়ে। একজন বন্ধু একটা মানুষের জীবনের মোড় ঘোরানোর জন্য অনেক অবদান রাখে। আজকে মাহফিলে অনেকে আসছে বন্ধুর মহব্বতে, আর আফসারি সুন্দর সুন্দর কথা কয় চলবে না আইছে। আবার অনেকে বন্ধুর ফাল্লায় পড়িয়া পারে সুন্দর সুন্দর মাইয়া আছে, আর হামজার আগে চলি এই মাঙ্গুল গজা খাওয়াই মিস কল দি এতে বন্ধুর গো ফাল্লায় পড়ি মাহফিল তো গেছে গই। আর অনেকে বন্ধুর পাল্লাই পর্যন্ত বইছে চল ভালো লাগে না আজকে ওয়াজ জমে না বয় তোরে ভাই হুন্ডাত করিল যে বয় দেখি না দেখি হুজুর ওয়াজ ছাড়ি দিব। বন্ধুর পাল্লায় পড়িয়া সে রহমতের সময় বসে থাকলো, কথা ঠিক কিনা? এই জন্য বন্ধু বানাইলে
আনোয়ার শাহর মতো লোকেরে বানাইবেন, নাসির ভাইয়ের মতো লোকেরে বানাইবেন, কলজার টুকরা লোকগুলারে বানাইবেন, এই প্রিয় মানুষগুলারে বানাইবেন যারা নামাজ পড়ে একামতে দিনের কাজ করে আল্লাহর সাথে সম্পর্ক রাখে। হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলিগি দিনের কলিজার টুকরারা এই আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব রাখলে আপনি আশা করা যায় পরকালে আফসোস করবেন না, ঠিক না? এখন আঙ্গুল লগে বন্ধুত্ব করতে রাজি না, ঠিক না? এই যে খুতবা সেল দিলাম, যদি আমি যদি নায়িকা হইতাম, ভাইয়া আমার লিখিত এই বুকটা আপনারা কারা কারা নেবেন আমার পবিত্র হাত থেকে, সাজার সাজার লোক চলে আসতো, আপু আপনার পবিত্র হাতের ছোঁয়াটা একটু পাওয়ার জন্য আপনার হাত থেকে নিচ্ছি, দিন দিন আমাকে দিন। পরকালে কবিতে ঠিক রে ভাই, তুই নিলে তো কাম হয়ে যেত, ঠিক না? এ ভাই সব চিল মারিবেন কোনখানে? সব ভালোবাসা হিয়ানের লাই হিয়ানের আলেম ওলামার প্রতি ভালোবাসা নাই নাই রে, ঠিক না? এমন ভালোবাসা আঙ্গরে ভালোবাসা আই যদি আর গ্রাম নির্বাচনে খাড়ায় পড়তেন গাইও কোগা, এরকম ভালোবাসিয়া লাভ হবে না। ভালোবাসা মনের মতো ভালোবাসবেন। বন্ধুত্ব আল্লাহ আল্লাহদের সাথে, যাদের সাথে বন্ধুত্ব রাখলে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের মতো হওয়া যায়। এই বেশ লক্ষ লক্ষ মানুষ ডাক্তার হয়েছে, কিন্তু কোরআনের স্পর্শের কাছে আসার কারণে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আল্লাহ কবুল করিয়া লেছে, কথা ঠিক কিনা? ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ফেল, কোরআনের রঙে আল্লাহ আল্লাহদের সাথে ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে উপরে উঠেছে, কথা ঠিক কিনা? বাংলাদেশের সব আলেম ওলামা একদিকে ওয়াজ করো, অধ্যাপক মফিজুর রহমান সাহেব ইংরেজি লেকচারার, উনি কোরআনের মধু বিতরণ করলে আলেম ওলামা ফেল। এটা সম্ভব হয়েছে ছাত্র জীবনে ভালো ভালো বন্ধু নির্বাচন করার কারণে, ঠিক কিনা? মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায় মন আসল নকল চিনে। গান জানে কিন্তু পীড়িতের গান জানে, ঠিক কিনা? তাহলে পীড়িত কার সাথে করবা? যে সমস্ত ছাত্ররা একামতে দিনের কাজ করে, কথা ঠিক কিনা? তারা তোমার জীবনকে সভ্যদারির মাধ্যমে বদলাইয়া দিবে ইনশাআল্লাহ। কোরআন এমন এক বন্ধু, বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো, যেদিন তোমাদেরকে মেলামারি আল্লাহ আলা দিছে এই দুনিয়ার সাগরে, আল্লাহ তোমাদের পিছে পিছে কোরআনের রশিও দিতেছে। ফলান্টিনরে ভালা দিছে, আর মায়া লাগে, আদম সফিউল্লাহরে ভালা দিলাম, তার ফলা খন্দকার, তারপরে জামশেদ তামশেদের আমল লাগবে, এটা হাবলুল্লাহ কর। তুই নিউজিল্যান্ড স্বর্ণখনিতে আটকিলে তোর উডার কুফে থেকে উদ্ধারের কি হালাইব? রশি কি হালাইব? বেকু কেরান কোন এত লম্বানো রশি হালাইটা কেরান দি বান্ধি, তুই ধরতে হইব কি? তোর এত কুফের বাড়িতে বলাই কেবল রে সবজ আসি আসি রশিদার কি দার, আল্লাহ এই কথাটাই কইতেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আমি আল্লাহর কোরআনের রশি ধরো। এই রশিটা ধরলে কোরআনের রশি, আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে টানিয়া জান্নাতের গ্রহে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই সে কোরআন, আল্লাহ এই কোরআনের অনুসারী তুমি আমাদেরকে বানাও, এই কোরআনের জন্য জীবন দেওয়া তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনকে ভালোবাসো তো? কোরআনে দেখবে খতম করবার পরে একটা দোয়া আছে, কি দেখবে, এটা হাদিস, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ পরশুরামের সবাই আমাকে কবর দিবে। আনুষ্ঠানিকতা সিটারি আর কিচ্ছু না, আফসারির জানাজা লক্ষ লক্ষ লোক হবে, যদি পৃথিবী ঠিক থাকে লাভ নাই, আসল কাটে আমার কেউ নাই। তখন মহাগ্রন্থ আল কোরআন আমার মাথায় ছায়া হইয়া বসে যাবে। ফেরেশতারা যখন হেমাত দি বাড়ি দিব, বাম্পার লস, তুই কে রে, তুই কে বেড়া ভাইজলে বিলাস, আফসারির মাথা হারালাই ফাত্তি ন, তার মাথা সবসময় কোরআনের রাজ কায়েমের চিন্তা ছিল। কত রাত জেগে মহাগ্রন্থ আল কোরআনের সুদা বিতরণ করছে, ভাইজলে মিলাস, তুই কে? আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি, এই কোরআনের বরকতে কবরে মাথাটা সেফ পাবে। এই কোরআন আমাদের পরম সাথী বাতি প্রিয় বন্ধু, কথা ঠিক কিনা?
আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্দিকে হয় খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, ঠিক কিনা? পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। খুতবার 42 নম্বর গান। তাহলে কবরে সবচেয়ে আমার প্রিয় বন্ধু কে হবে? কোরআন। কে হবে? বিপদ আপদ মুসিবতের রশি কি? কোরআন। ঘরের মধ্যে রশির হাত, রশি গরুর দড়া, এ কোরআনের দড়া আরে বাঁধি কনালে যাব জান্নাতে। কনে রে তোরা কেরান দি বেকু কেরান দি গুড়ে গুড়ে ফাইলিংয়ের লাইন এটারে উঠালে যাবে। কোরআন যারা ধরলো না তারা ঠেকলো। 7 নম্বর আফসোস তারা করবে সহযাত্রী হওয়ার জন্য। হায় আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। তখন আঙ্গ দল করবি, আল্লাহ আফসোস করবি। এই কাফেরেরা মুনাফিকেরা সবাই আফসোস করবে, তারা কইছিল কিন্তু আমরা আসলে গেলাম না। এই দলের ব্যাপারে আসল মাঠটা আফসোস করবে। এই জন্য বুঝি উনি সহযাত্রী নির্বাচন করবেন। 8 শিরক। এই যে প্রায় 900 কোটি মানুষ শিরক করে, লিঙ্গ হুজো পর্যন্ত করে ভুটান, অবিকল মানুষের লিঙ্গ বানায় তোমরা লিঙ্গ, মহিলার এটা সুমা দেয় আমজা করি ধরি না হয়েছে বিল্লা। ইবলিসা সোরা হাসে হাসে, ইবলিসা হাসে কত করে লিঙ্গ সুমা পর্যন্ত খাওয়াইয়ের কথা, ঠিক কিনা? আয় হায় হায় রে মানুষ রে। এই মুশরিকেরা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি আমার রবের সাথে যদি শিরক না করতাম। আল্লাহর লগে আপনি শিরক কোন দুঃখ করবেন? ধরেন আমার খন্দকার ভাই বিজনেস করে, হেমিয়া কলি আফসারি ভাই 50 লাখ দেন ব্যবসা শুরু কর, এটা বাইয়ে মশা টাকা, হেমিয়ার হুঞ্জির অভাব আছে। আরেকজনের নাসর ভাই কইও আয় তো বেকার, মাস্টার ডিগ্রি পাস, আয় আপনাকে ম্যানেজার হিসেবে থাইও। তারপরে হাবু লোক আছে কইও, আর বিরিক ফিল্ড আছে জায়গায় দিও বাড়া, আপনারা 3 জনে মিলে আরো ওরান ব্যবসা করে, এটারে কয় বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো অভাব আসেনি, হুঞ্জির অভাব আসেনি, জাগার অভাব আসেনি, জ্ঞানের অভাব আসেনি। জ্ঞানের দেবতা মানে লইছে সরস্বতী, সরস্বতী বিদ্যার দেবতা। এমনি এমনি থায় বেগুন আফসোস করবো। অন্ত মুশরিকের আঙ্গরে খারাপ জানে, আরা তাগো মুফতিমের বিরুদ্ধে কই আহ কি খোদা হেতে নে হেতের ফাঁসার ভিতরে বাসনগরী দিলে হেতে খাড়াইতে পারে না, হেতে বেলে আরে বাঁচাইবো। হেতে খোদা না হুদা? হেতে কিতা হুদা। খেরের বেনি, খেরের বেনি বড়ি দিয়ে তোর বাঁশ বড়ি দিয়ে খোদা। ঠিক না? শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি ফালালে উড়ে আর দেবে না সারা,
রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। পূজা অনুষ্ঠানের গান খুব সুন্দর লাগছে আমার। কি রে কয় রাত 2টা বাজে মাহফিল করি, লাগছে আমার বাসার লগে হিন্দু ভাইরা পূজা করে, অনেকগুলো পূজা মণ্ডপ। দেখলাম তো গানটা প্রাণ প্রেম আছে। গুগল শরীফের নেটে সার্চ দিলাম, এটা কে গাইছে, কলকাতার এক শিল্পী, দারুণ করে গায়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। The body of the we be dust, we be bound to ashes. This body is a rodent body, brother. Hoy are you gori? Cremation will be the last bed you will be saved. The birds will run away with their hearts, and living birds will fly away and will not be hurt. If you die at night in the morning, we say die yesterday, and all your relatives we say, everyone we say son and daughter, this body is no longer the sea. This body is a rodent body, brother. Hoy are you gori? This body is a rodent body, brother. Hoy are you gori? Muhammad sallallahu alaihi wasallam কয় এই খন্দকারের এই বডি ফসবে না, গলবে না, আল্লাহওয়ালা নবীদের জান্নাতীদের বডি ফসবে না, এখানে কবরে লুকিয়ে রাখা হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আমার বান্দাদেরকে আবার পুনরায় জীবিত করে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে আমি প্রেরণ করব, ঠিক না? বডি জ্বালাই এলাম, শ্মশান হবে শেষ বিছানা, জ্বালাই হুড়িয়ে এলেছে, মনে করছে আর আল্লাহ কত হাইব, কোন ফায়া কোন বলার সাথে সাথে আবার উড়ে যাব। আফসোস করবো, আল্লাহ কেন শিরক করলাম? দুর্গা দশাতে দুর্গা নাশ হতে কোনো নাশ, দুর্গারও তো জ্বালাইতে আছে। আল্লাহ নিজে ইন্নাকুম ওয়াও তুমি আসনামাকুম, তোর তো জ্বালাইম জ্বালাইম, তোর মূর্তির পর্যন্ত জ্বালাই, রংবাজি চুড়া আলাইম, ইতি আল্লাহ, ইতি চিনল না মানুষ আল্লাহকে। আফসোস করবে, আল্লাহ আমি যদি শিরক না করতাম। আফসারি ভাই তো আমাকে প্রতি ওয়াজে এগুলো বলছিল, মুসলিম মিল্লাত তো আমাকে দাওয়াত দিছিল, আমি প্রতিভাকে এস্টাবলিশ করার জন্য হজরতুল আল্লাহ ইসকনের পর্যন্ত প্রমোট করছি। কি ইসকন কি কম? আফসোস করবে তারা। 9 নম্বর আফসোস হবে, তারা আফসোস করবে, হায় হায় যখন জাহান্নামের গেটে তা করে খাড়া করে, ওয়ালাউ তারা ইযুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু, জাহান্নামের গেটে দাঁড় করায় লাথি মারবো, ফাঁসার মধ্যে ফালাইবো, এই ফাঁকে দিয়ে তারা আফসোস করবো, গাঁড় ফিরাইয়া কইব, আল্লাহ যদি পরশুরামে আবার যদি আপনি প্রেরণ করেন, আমরা কোরআন সুন্নাহকে অস্বীকার করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে যাইতাম। আল্লাহ কো কা তোমার আমেরিকা ভালো লাগে না, তুমি বলে আমেরিকার প্রেসিডেন্ট সিদ্ধি হয়ে হাত বার হয়ে গেছে তোমার ফাঁসাদি, তুই আবার দ্বিতীয় রাউন্ডে আবার পাস করছো ডোনাল্ড ট্রাম্পে। অন মমিন হইতে আরো গা, আমার 100 কোটি মমিন বান্দারে তুই বেকুব কইছ, অন বুঝছুনি তারা সে আনা। তখন আমরা তাদের দিকে তাকাইয়া তা করে টানা হেসা করি, জাহান্নামের দিকে নেয়, আমরা কো ভাই ও আগর না বেকুব কইছিলেন, অন সে আনা গাড়া দেখে এভাবে বইবি তুই সোফা সেটে,
হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা এবং তাদের ওয়াইফেরা সোফা সেটে বসে হেলান দি বাবি সাহেবার গার অব্দি 12,500 মহিলা এমনি দড়ি থাকবি, বাস তাদের দিকে তাকাবি। তো ম্যাডাম সাহেব বহুত স্টাইল করছিল না, ও স্যামসাং কোম্পানি, ও মিৎসুবিশি কোম্পানি, ও অ্যাপল কোম্পানি, তামা পৃথিবীর মালাতে ছিল না। আর সে আনা কারাত দেখ গেল এমনি খাবি এমনি। এটা আমি কই, আল্লাহ কো ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুর। তারা পাখির বুনা করা গোশত আর পানিও খাইব। যেটা সুগার বাজার আসলি মদ খাই না, কি খাই না, সবুজ জরে জিজ্ঞাস মদ খাইতে কি লাগে, এতে গিরিল লইয়া না গরুর গোস্ত ভাজি করি না লইয়া নি একটু ঝাঁস ঝাঁস তো মদ বলে খাইছি নি, খাই নয় উঞ্চি ওকে সাত কাপ কাপ নিছি, এটা মদ খাইতে কি লাগে, একটু বাটির মধ্যে আমরা ভাজি করা গরুর গোস্ত লই, তো একটু চুমক মারি আর গরুর গোস্ত একটু কামড় মারলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে আবিষ্কার করছি, ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুর। আজ আমার বেড়ি তারে কতর গোস্ত খাওয়াইছে, এতে কত চাপ জিজ্ঞাইলাম না। তা আল্লাহ তোরে কতর গোস্ত আনরমিন একদম উটের মতো বড় বড় পাখির ভুনা করা গোস্ত দিব আর পানি এক বোতল দিব, খাও। আপনি এনে বেনসন সিগারেট থাকবে একসাথে খাবি। হযরতুল আল্লাহ জোবাইরের কো ভাই দাও না একটু একটু পানির বোতল দাও না, হাশেম সাহেবের ফার ট্যাক্সের মাম পানি মেলাও। কোরআনে কয়, কে কয়, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিযু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে আজকে আমাদেরকে কিছু পানিও দাও, ফল ফলাদি দাও, মায়ের সাথে তো কলিজা শুকাইয়া গেছে। আমরা তখন বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ জাল্লা শাহানত তোকে মতো কাফিরকে গল্লা এত বড় বৈজ্ঞানিকের জন্য এই নিয়ামতগুলো চিরতরে হারাম করে রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতে মহাজগতে সবচেয়ে শিয়ানামাল কারা? শিয়ানামাল কারা? কারা রে? আরে ফেনী সরকারি কলেজ মাইয়াগোর সামনে কলার দড়ি চুলেরে এমনি দিছত না, কলার দর ষষ্ঠ সময় কলার দর দৈছত্তি চুলেরে এমনি দড়ি একটু হিতে কাট। শিয়ানা কারা? আমরা। মাথাওয়ালা না কলারটাওয়ালা? শিয়ানা কারা? আফসোস করবে, 9 নম্বর আফসোস, দ্য এন্ড, এলাইজ সায়েন্স, দ্য এন্ড। আল্লাহ কেন মুমিন হলাম না? মহাগ্রন্থ আল কোরআন যে এসব কথাটি কইল 9টা কথা, পৃথিবীর কেউ ফাত্তাও তো দেয় না। কত সাবজেক্ট বার করছে, আফসোস সায়েন্স নিয়ে আমি চিন্তা করলাম সে ইডালো কিতা কইছে। মহাগ্রন্থ আল কোরআন কত রকমের কথা কইছে। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করো, কোরআনের সৈনিক হিসেবে কবুল করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম মাওলারে। আশরাফপুর মধুগ্রাম, এই সুবার বাজার সত্যনগর, তারপরে মির্জানগরে আল্লাহ যতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম, মেহেরবানি করে আমাদেরকে কবুল করো। যুব সমাজের এই মাহফিলকে কবুল করো আল্লাহ। তোমার অনেকগুলো বান্দা এতিমের মতো গভীর রজনী রাত 12টা ওভার বসেছে আল্লাহ, তুমি তাদের খালি হাতে ফিরাইয়ে